আমার কথা শুনে থাকলে বলেন জুলুম কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার হলো আল্লাহর উপরে জুলুমকারী জালেম। জালিম হচ্ছে 3 প্রকার জালিম বলা হয়। যে জুলুম করে তাকে জালিম বলা হয়, আর যে জুলুমের শিকার হয় তাকে বলা হয় মাজলুম। কি বলা হয়? মাজলুম। আমরা 1 নাম্বার জালিম পেলাম। জালিম হচ্ছে সে আল্লাহর উপরে যে জুলুম করে, সে হচ্ছে জালিম। কিন্তু আমাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে, হুজুর কেমন কথা বললেন, কোনোদিন তো শুনি নাই আল্লাহর সাথেও মানুষ জুলুম করতে পারে। আচ্ছা, আমার কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন আমাদেরকে আল্লাহ এই দুনিয়ার জমিনে কিসের জন্য তৈরি করেছেন? তার ইবাদত বন্দেগী করবার জন্য। রব্বুল আলামিন কোরআনে কারীমের 51 নম্বর সূরা সূরাতুল জারিয়াতের 53, সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওহে জিন এবং ইনসান শুনে নাও, আমি তোমাদেরকে কেবলমাত্র শুধুমাত্র আমি রবের ইবাদত বন্দেগী করবার জন্যই সৃজন করেছি। আর যদি আমার ইবাদত বন্দেগী বাদ দিয়ে তোমরা যদি তোমাদের নিজেদের কলবের অনুসারী হয়ে চলাফেরা করো, এটাই আমি আল্লাহর সাথে জুলুম করার শামিল। কি জুলুম করার শামিল? আল্লাহ তাআলা বললেন আল্লাহর সাথে জুলুম করা হচ্ছে দুনিয়ার সবথেকে বড় জুলুম হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরক সাব্যস্ত করা। জোরে বলেন না, সবথেকে বড় জুলুম কি? কি করা? আল্লাহর সাথে শিরক করা হচ্ছে সবথেকে বড় জুলুম। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আমরা যত ইবাদত বন্দেগী করি না কেন, যত যাই করি না কেন, সব হতে হবে আল্লাহ তাআলার শিরক মুক্ত ইবাদত সবথেকে বেশি পছন্দ করেন। আমরা যদি শিরক করে আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলা আমাদের ইবাদত কবুল করবে? কবুল করবে? আল্লাহ তাআলা সূরাতুল লোকমানের হাকিমের তার সন্তানকে দেয়া একটা উপদেশ কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন। লোকমানে হাকিম কোনো রাসূল ছিলেন না, নবী ছিলেন না, কোনো পয়গম্বরও ছিলেন না। আল্লাহ তাআলা তাকে হিকমত দান করেছিলেন, তাকে প্রজ্ঞা দান করেছিলেন, বিজ্ঞচিত কথা বলার মেধা তাকে দান করেছিলেন। লোকমানে হাকিম কোরআনের 31 নম্বর সূরা সূরাতুল লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা। ওয়াইদ ক্বালা লুকমান, লুকমান যখন তার সন্তানকে উপদেশ দিয়েছিল, তার সন্তানকে কি উপদেশ দিয়েছিল? ভূমিষ্ঠ হওয়ার পরে তার সন্তান যখন বোঝা শুরু করলো, তার সন্তান যখন বুঝদার হলো, তখন তার সন্তানকে বলেছিল, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, দুনিয়াতে বেঁচে থাকাকালীন, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা, তোমাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন সব কিছু নিয়ে সন্তুষ্ট থাকবা, কিন্তু আল্লাহ তাআলার সাথে তুমি শরীক সাব্যস্ত করবা, শরীক সাব্যস্ত করবা। যদি শিরক সাব্যস্ত করো, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ বলছেন শিরক হচ্ছে সবথেকে বড় জুলুম। আজকে জুলুমের বিষয়ে কথা বলছি এজন্যই, আমরা বুঝে না বুঝে, জেনে না জেনে, আমাদের অন্তরও জানে না, আমাদের মেধাও জানে না, আকলও জানে না, সমাজের মানুষগুলো জানে না, প্রতিনিয়ত আমরা আল্লাহর সাথে জুলুম করে যাচ্ছি, আল্লাহ তাআলার সাথে শিরক করছি। আল্লাহ তাআলা শিরক কখনো পছন্দ করেন? আবার এই শিরকে বললেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, জুলুম আমি আল্লাহ তাআলার সাথে যদি করো, সেটা হচ্ছে শিরিক দ্বারাই করে থাকো,
শিরক যদি আল্লাহ তাআলার সাথে করা হয়, আল্লাহ তাআলার সাথে জুলুম করা হয়, কি করা হয়? আমরা করব? আল্লাহ তাআলা বললেন, ও আমার গোলামেরা, তোমরা আমার সাথে জুলুম করলা না, কিন্তু তোমাদের ঈমানটাকে, তোমরা আমার উপরে যে ঈমান এনেছো, তোমাদের ঈমানটাকে জুলুম থেকে ফারেক করতে হবে, তোমাদের ঈমানটাকে শিরক থেকে ফারেক করতে হবে। রব্বুল আলামিন কোরআন কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 82 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে তোমরা যদি আমি আল্লাহর সাথে জুলুম করতে না চাও, শিরক জাতীয় বাক্য থেকে, শিরক থেকে তোমার ঈমানটাকে, তোমার আমলটাকে, তুমি আমি আল্লাহ তাআলার উপরে যে ঈমান এনেছো, ঈমান থেকে, ঈমানটাকে শিরক থেকে বাঁচিয়ে রাখতে হবে। সেটাই বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলেন, প্রকৃতপক্ষে তারাই শান্তি এবং নিরাপত্তার অধিকারী, সঠিক পথে পরিচালিত রয়েছে তারাই, যারা নিজেদের ঈমানটাকে জুলুম তথা শিরকের সাথে মিলায় নাই, কি করে নাই। আমাদের ঈমানটাকে শিরকের সাথে মিশ্রণ করব, এমনও লোক আছে দেখবেন, মসজিদে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু যখন তার কাছের মানুষ কিংবা বিভিন্ন লোকজন তাকে বিভিন্ন দরবারে নিয়ে যায়, সেখানে গিয়ে মৃত ব্যক্তির পায়ের কাছেও সেজদা দেওয়া শুরু করে দেয়, এরকম লোক আমাদের নলচিরাতে নাই। কবরের পূজা করে, কবরের শিরক করে, কবরে সেজদা করে, মাজারে সেজদা করে, এমন লোক আমাদের নদীর বুকে বুঝি নাই। তাই যেই মানুষটা ঈমান আনার পরে মাজারে গিয়ে, দরগায় গিয়ে, বাবার পায়ে গিয়ে সেজদা দেয়, সে কি আল্লাহ তাআলার সাথে জুলুম করলো কিনা? করলো কিনা? এজন্যই আল্লাহ বললেন, ঈমান আনছো ঠিকই, কিন্তু ঈমানটাকে জুলুমের, শিরকের থেকে বিরত রাখতে হবে, দূরে রাখতে হবে। যদি দূরে রাখতে পারো তবে অবশ্যই, তাহলে অবশ্যই তুমি জুলুম মুক্ত থাকতে পারবা। আর যদি আমি আল্লাহ তাআলার সাথে শিরক করে জুলুম করে ফেলো, অবশ্যই আমি আল্লাহ তাআলা এর ফল তোমাকে ভালো কিছু দিব। রব্বুল আলামিন তারপরে বললেন, শুধু ঈমানটাকেই মুখলেস করলে হবে না, তোমাকে আমি যে আল্লাহ আইন দিয়েছি, আইন মানে আল্লাহর কোরআন দিয়েছেন, আল্লাহ আমাদেরকে যে কোরআন দিয়েছেন, এই কোরআন দিয়ে আমাদের সমাজটা পরিচালনা করবার দরকার আছে না নাই? আই জোরে বলেন, আছে না নাই? এই কোরআন দিয়ে আমাদের নিজেদেরকে পরিচালনা শুধরানো দরকার আছে না নাই? কিন্তু হাজারো বছর, হাজারো দিন আমরা মানুষ ভুলের মধ্যে কাটাচ্ছি, কিন্তু কোরআনের কাছে আসতে চাই। বিচার কার্য ফয়সালা করার সময় বিভিন্ন আইন কানুন মেনে বিচার করি, কিন্তু কোরআনের আইন মানতে চাই। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন সূরাতুল মাইদা, কোরআন কারীমের 5 নম্বর সূরা, সূরাতুল মাইদা এর 45 নম্বর আয়াতের শেষে রব্বুল আলামিন বলেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে ঈমান নিয়ে বেঁচে থাকবা, ঠিক আছে, শিরক থেকে ঈমানটাকে বিরত রাখলা, ঈমান আনলা, কিন্তু বিচার কার্য ফয়সালা করবার সময় তুমি দেশের আইন কানুন মানলা, কিন্তু আল্লাহর কোরআনের ধারে কাছেও গেলা না, তুমি শিরক থেকে বেঁচে থাকতে পারো? আল্লাহর আইন এবং বিধান দিয়ে, কোরআন দিয়ে যে বিচার কার্য ফয়সালা করেন, আল্লাহ বললেন ফাউলাইকা হুমুয যালিমুন, সে হচ্ছে জালেমের অন্তর্ভুক্ত, যে আমি আল্লাহ তাআলার দেয়া কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করে না, সে হচ্ছে সবথেকে বড়
জালিম, সে হচ্ছে সব থেকে বড় জালিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে গিয়েছেন কিভাবে কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করতে হয়, কিভাবে কোরআন দিয়ে মানুষের ঈমানগুলোকে ঠিক করে দিতে হয়। আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। মাসুমা গোত্রের সম্ভ্রান্ত একজন নারী, তখনকার যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মাসুমা সম্ভ্রান্ত একটা গোত্রের সম্ভ্রান্ত নারী চুরি করে ধরা পড়লেন। কি করলেন? জোরে বলেন। চুরি করে ধরা পড়লেন। ধরা পড়ার পরে কোরআনের আইন তখনকার যুগে এখনো আছে, কিন্তু আমরা মানি না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি অভাবে নয়, স্বভাব যদি তার চুরি করা হয়, তাকে ধরে হাত কেটে দেওয়া। আইন কার? আই জোরে বলেন, আইন কার? চোর যদি চুরি করে, অভাব নয় স্বভাবে যদি চুরি করে, তার হাত কেটে দেওয়ার বিধান জারি করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সম্ভ্রান্ত ঘরের সম্ভ্রান্ত গোত্রের একজন নারী চুরি করে ধরা পড়লেন। তার হাত কেটে দেওয়ার বিধান আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালিশ বৈঠক ডাকলেন। অমুক দিন সালিশ হবে, অমুক দিন ওই মহিলার বিচার করা হবে, ওই নারীর বিচার করা হবে। এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সংখ্যক সাহাবী তারা মিলেমিশে ওই মহিলাকে বাঁচাবার জন্য, ওই মহিলার হাতটা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তন না করেন, এজন্য ওই মহিলাকে বাঁচাবার জন্য কিছু সংখ্যক সাহাবী মাশওয়ারা করলেন তাকে কিভাবে বাঁচানো যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সংখ্যক সাহাবী একত্রিত হয়ে তারা পর্যালোচনা করা শুরু করলেন। কিন্তু রাসূলের দরবারে গিয়ে কে তার ব্যাপারে সুপারিশ করবে? কারো সাহস হয়? কোন সাহাবীর সাহস হয় না। এইদিকে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন সবাই। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সট্রাভাবে একটু ভালোবাসতেন, তাকে আদর করতেন, কাছে টেনে নিতেন। সাহাবীরা মনে করলেন ওসামা ইবনে যায়েদের কাছে গিয়ে যদি বলি, ওসামা ইবনে যায়েদ যদি আমাদের হয়ে রাসূলুল্লাহর কাছে ওই মহিলার জন্য সুপারিশ করে, হয়তো বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার বিচারটাকে শিথিল করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ওসামা ইবনে যায়েদকে যখন রাজি করিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখন ওসামা ইবনে যায়েদ এই কথাটা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আইনের বিরোধিতা করার কারণে এমন ভাবে রাগান্বিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ কেউ সহ্য করতে পারে? কারণ আল্লাহর আইন হচ্ছে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আমাদের সমাজের মধ্যে বিভিন্ন চোর, ডাকাত, গুন্ডা, মাস্তান, বিভিন্ন লোক সমাজের মধ্যে বসবাস করে। চোর চুরি করে, এক মার দেওয়ার পরে তাকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু সে অভাব নয় স্বভাবের জোরে আবারও চুরি করতে যায়, তাকে আমরা সমাজের মানুষ ছেড়ে দেই। কিন্তু কোরআনের আইন হলো সে যদি অভাব নয় স্বভাবে চুরি করে, তার পেটে ভাত নাই, খেতে পারে না, সেটার অভাবে যদি চুরি করে এটার ব্যাপারে শিথিলতা আছে। কিন্তু তার যদি স্বভাব হয় চুরি করা, তার যদি কর্ম হয় চুরি করা, হাত কেটে দেওয়ার ব্যাপারে আইন কার? আসেন আমরা এক নাম্বার জুলুম পেলাম আল্লাহ তাআলার সাথে, যে শিরক করে, আল্লাহ তাআলার সাথে জুলুম করে ওই ব্যক্তি সব থেকে বড় জালিম। দুই